সবাই বলছে তুফান টু কবে আসবে, তুফান টু কবে আসবে। আমার কাছে মনে হচ্ছে আমি যেগুলো বানাই সেগুলো জনপ্রিয় হয়ে যায়। মানে একই বছর দুইটা সিনেমা, বড় বড় সিনেমা আনতে হইলে একটু কোয়ালিটি ফল হওয়ার সম্ভাবনা থাকে। এবং পুষ্পা 1 থেকে পুষ্পা 2 বেশি হিট। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। আর সাকিবিয়ানরা তো ভালোই থাকবেন, কারণ সাকিবিয়ানদের এখনকার প্রত্যেকটা দিনেই মনে হবে তাদের কাছে ঈদুল ফিতর। কারণ এই যে একের পর এক শাকিব খান আপডেট দিয়ে যাচ্ছে বরবাদ সিনেমার। তবে আজকে এই ভিডিওতে আমরা বরবাদ সিনেমা নিয়ে কোনো রকম আলোচনা করব না, যেহেতু আমাদের অনেক আলোচনা এবং আলোচিত সিনেমা ছিল শাকিব খানের তুফান। এই সিনেমাটা নির্মাণ করেছিল আমাদের রায়হান রাফি ভাই। এই রায়হান রাফি ভাইকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় যে ভাই, এবং যে সিনেমার কথা সবাই বলছে তুফান টু কবে আসবে, তুফান টু কবে আসবে, তুফান 2 সিনেমা কবে আসবে। তবে তিনি এই আপনাদের এই প্রশ্নের উত্তর তিনি দিয়ে দিলেন। তিনি একটি চ্যানেলে ইন্টারভিউতে বললেন যে তুফান 2 সিনেমা খুবই শীঘ্রই আসতে যাচ্ছে। এবং তাকে আরও প্রশ্ন করা হয় যে ভাই, আরও তো অনেক নির্মাতা আছে বাংলাদেশে, অনেক বিখ্যাত নির্মাতা আছে, কিন্তু তাদের সিনেমাগুলো সেরকম করে আলোচনা আসতেছে না। আপনার সিনেমাটা কেন এত আলোচনা আসতেছে? আমার কাছে মনে হচ্ছে আমি যেগুলো বানাই সেগুলো জনপ্রিয় হয়ে যায়, সেই জন্য হয়তো বলা হয়। তো তিনি প্রতি উত্তরে বলেন যে ভাই দেখেন, বাংলাদেশে তো সবাই সিনেমা বানায়, রিয়েলিস্টিক সিনেমাও সবাই বানায়। আমি রিয়েলিস্টিক সিনেমা বানাইতে পছন্দ করি, বিদায় আমি রিয়েলিস্টিক সিনেমা বানাই। কিন্তু সবাই বানায়, সবারটা হয় না। কেন হয় না আমি জানি না, তবে আমারটা হয়। মানুষ আমারগুলা দেখে, পছন্দ করে। সমালোচনাকারীরা তো সমালোচনা করবেই, তো এটার সমালোচনার রাস্তা। এখন রায়হান রাফির কাজ এত জনপ্রিয় কেন হয়? তার মানে কি সব জনপ্রিয় সাবজেক্টই এখন ধরেন রিয়েল স্টোরি নিয়ে কি আর কেউ ছবি বানায় না? তবে তিনি আরো একটা কথা বলেন যে তুফান সিনেমাতে আমি কোনো রিয়েলিস্টিক গল্প নিয়ে সিনেমাটা বানাইনি। সিনেমাটা হিট হয় না, ইন্ডাস্ট্রি হিট করে দিয়েছে। তো তুফান তো রিয়েল স্টোরি ছিল না, অনেকেই রিয়েল স্টোরি ছবি বানায়, কিন্তু আমারটা জনপ্রিয় হয়, দর্শক আমারটাকে ভালোবাসে, পছন্দ করে। আপনাদের মতো এরকম গুণী 2-4 জন যদি ডিরেক্টর বাংলাদেশে থাকতো এবং শাকিব খানের মতো যদি আর 2টা হিরো থাকতো, তাহলে অবশ্যই আমরা বলিউড হলিউডকে টপকে যেতে পারতাম। অবশ্যই আপনার এই ইন্ডাস্ট্রিতে দরকার, আপনি বেশি করে সিনেমা বানান। যদি সিনেমা প্রডিউস করতে না চায়, অবশ্যই আপনি আমাদের মেগাস্টার শাকিব খানকে বলবেন, এবং আপনার যদি সামর্থ্য হয় অবশ্যই আপনি প্রডিউসও করবেন। ভালো টাইম হোক বা খারাপ টাইম হোক, আমি সিনেমাই বানাতে চাই, সিনেমা প্রডিউস করতে চাই, সিনেমাকে নিয়ে থাকতে চাই, আমি এটা এনজয় করি আসলে। রায়হান রাফি ভাইকে আরো প্রশ্ন করা হয় যে ভাই, তুফান সিনেমার সিকুয়েলস বা কবে আপনারা শুটিং এ নামতেছেন? আরেকটা সিনেমা বানাই, এরপর আমি তুফান 2টা বানাবো। তিনি বলেন যে দেখেন, পুষ্পা সিনেমার চেয়ে পুষ্পা 2 সিনেমাটা অনেক হিট। কারণ কি, পুষ্পা যখন সিনেমাটা হয় তখন যে অডিয়েন্স ছিল, ওই অডিয়েন্সে পুষ্পা 2 সিনেমাকে মানে আরো উপরে তুলে দিয়েছে। আর পুষ্পা 1 থেকে পুষ্পা 2 সিনেমাটা বানার ক্ষেত্রে কতটা সময় নিয়েছিল, অবশ্যই আমাকে এটা চিন্তা করেই কাজ করতে হবে। দেখুন, পুষ্পা 1 থেকে পুষ্পা 2 বেশি হিট, কারণ পুষ্পা 2 ক্ষেত্রে কি হয়েছে, পুষ্পা 1 এর যে দর্শকটা তার আগেই রেডি ছিল, নতুন করে দর্শক আনতে হয়নি। এবং কেজিএফ 1 থেকে কেজিএফ 2 বেশি হিট। অবশ্যই আমাকে তুফান সিনেমার চেয়ে তুফান 2 সিনেমাটা যাতে আরো ব্যাপকভাবে আলোচনা হয়, ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, সেদিকে আমাকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তো অবশ্যই যারা সাকিবিয়ান আছেন এবং যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন এবং বাংলা সিনেমাকে অনেক দূর নিয়ে যেতে চান, অবশ্যই আপনারা অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। আপনারা তো জানেন যে ধৈর্যের ফল মিষ্টি হয়, আর আপনারা এই কথাটাও শুনছেন বা অনেকেই মানেন। তো অবশ্যই রায়হান রাফি ভাই আমাদেরকে নিরাশ করবেন না। তুফান যে সিনেমাটা হয়েছে তার চেয়ে তুফান 2 অনেক আলোচনা হবে, যার কারণে তিনি সময় নিয়ে বানাচ্ছেন। তিনি মাঝখানে রোজার ঈদে যেমন বরবাদ আসতেছে এবং কোরবানির ঈদে আসবে তার তাণ্ডব সিনেমা, সেটাও তো শাকিব খান থাকবে। তো অবশ্যই একটু অপেক্ষা করুন সুন্দরকে সুন্দরভাবে গ্রহণ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।